পদ্মা সেতুর রাতের সৌন্দর্য দেখানোর জন্য আমি আপনাদের নিয়ে আসলাম। বাইকে করে পদ্মা সেতু পাড়ি দেওয়া হয়েছে। রাত্রের সিনারি, অনেক রাত্র হয়ে গেছে, এবং রাত্রের সিনারি দেখাবো আপনাদের। পদ্মা সেতুর সৌন্দর্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন। মাঝে অনেক ঘটনা ঘটছে, সেগুলো দেখতে পারবেন ইনশাল্লাহ। শিক্ষণীয় একটু ভিডিও, শিখতে পারবেন অনেক কিছু। রাত্রে মোটরসাইকেলে লং সফর করলে অনেক কিছু শিক্ষণীয় আছে, সেগুলো আপনাদের মাঝে আজকে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখতে থাকেন ভিডিওটা। পদ্মা সেতুর উপরে আমরা উঠে গেছি। উঠে যাওয়ার পরেই অনেক দূর থেকে চলে আসছি, এবং এখানে কম গতিতে চালালে হবে না, এখানে খুব স্পিড গতিতে চালানো দরকার, এবং আস্তে চালাইলে কাজ হবে না। পাশ থেকে, পদ্মা সেতুর পাশ থেকে আমরা যাইতেছি, পাশ দিয়া, এবং সফরে আমাদের সাথে অনেক লোকজন আছে, তারা একসাথে করে বাইকে করে চলে যাচ্ছি, মোটরসাইকেলগুলো করে। আমাদের পদ্মা সেতুর সৌন্দর্য রাতে দেখার একটা আনন্দ, কিন্তু আমাদের বাইক থামাইতে দেয় না কোনো জায়গায়। আমরা লং টাইম চলতেছি, এবং ধীর গতিতে না, পুরো স্পিড গতিতে চালানোর দরকার, এবং অনেক সময় ধরে আমরা চালাইতেছি। এবং আপনারা দেখতে থাকুন, ভালো লাগলে ফলো করে দিন, কমেন্টে জানাই দিন। রাত্রেবেলায় অনেক বাতাস থাকে, এবং শুধু শো শো শব্দ হচ্ছে। আমাদের গাড়ি চালানো খুব রিস্ক হয়ে যেতেছে বাতাসের ভিতরে। তো আপনারা বুঝেন তাহলে যে পদ্মা যখন পাড়ি দিয়ে আমরা লঞ্চে করে বা স্পিড বোটে করে, সেই সময় কীরকম বাতাস থাকে এবং গতি থাকে, সেই বাতাসটাই আমরা পদ্মা সেতুর উপরে পাইতেছি। এবং একটা ভয়ের ভিতরে আছি, কোন টাইমে কি হয় না হয় সেরকম একটা ভয় আছে। এবং আমরা ট্রাকগুলোকে অতিক্রম করে চলে যাচ্ছি, তাইলে আপনারা বুঝেন যে কি পরিমাণ স্পিড গতিতে চালানোর দরকার। যে পদ্মা সেতুর শুরু থেকে আমরা অনেক দূর থেকে দেখাচ্ছি আপনাদের, দূর দূরান্ত থেকে ক্যামেরা ঘুরে ঘুরে দেখাইছি, এবং সামনের ভিডিওটাই আমরা বেশি দেখাচ্ছি। এবং পদ্মা সেতুর সামনে উপরটা এবং অনেক দূরত্ব, মানুষজন চলাফেরা করতেছে, বাস, ট্রাক, তারপরে মাইক্রোবাস, পুলিশ টহলে আছে। আমাদের গাড়ি চালানোই দরকার, কোনো জায়গায় আমরা থামাতে পারতেছি না পুলিশের কারণে, পুলিশ টহল দিতেছে। এবং অনেক দূর দূরান্ত থেকে অনেক কিছু শিক্ষা নিয়ে আসে, যেগুলো আপনারা রাত্রেবেলা চললে দেখতে পারবেন এবং শিখতে পারবেন। অনেক সময় পর্যন্ত মোবাইল হাতে ধরে বসা যায় না, এবং অনেক সময় পর্যন্ত আমি মোবাইল হাতে ধরে বসছি এবং ভিডিও করার জন্য চেষ্টা করছি, তারপর হাত থেকে নড়াচড়া করে এধর ওধর করতে আছে। গাড়ি চলতেছে স্পিড গতিতে, বাতাসের জন্য মোবাইলটা এভাবে সেভাবে নড়তেছে, এবং আপনাদের ভালোভাবে ক্লিয়ারভাবে দেখাতে পারতেছি কিনা জানি না, তারপরও চেষ্টা করতেছি ভালোভাবে দেখানোর জন্য। পদ্মা সেতু রাত্রেবেলা পাড়ি দিলে অনেক দরকার, ঝুঁকি আছে এবং আছে, রিস্ক আছে। পদ্মা সেতুর উপর তো মানুষজন উঠতে পারে না, সেই দিক থেকে অনেক নিরাপদ আছে, এবং পুলিশ টহলে থাকে। রাতেরবেলা সফর করাটা একটা ভালোই লাগে পদ্মা সেতুর উপর দিয়ে, বা যানজট কম থাকে। সবসময় নিয়ম শৃঙ্খলার মাধ্যমে চলা দরকার। আমরা টোল প্লাজা থেকে টোল দিয়ে আমরা চলে আসছি, এবং অনেক দূর থেকে, সেইখান থেকে আপনাদের ভিডিও করে দেখাইতে পারি না। টোল প্লাজা থেকে আমরা চলে আসছি অনেক দূর থেকে। এখন আমরা মধ্যম অবস্থায় চলে আসছি, একটা পদ্মা সেতু মধ্যম অবস্থায়। সেখানে আজকে গাড়ি চলাচলটি খুব কম দেখা যাচ্ছে, কিন্তু অন্য সব দিনের থেকে আজকে গাড়ি চলাচল কম করে। সেই ক্ষেত্রে সেখানে দেখা গেল যে গাড়ি চলাচল খুব কম করে। অন্য সব দিন গাড়ি খুব বেশি চলে এবং মোটরসাইকেলও বেশি চলে, কিন্তু আজকে দেখতেছি যে আমরা মোটরসাইকেল বহরে যে কয়জন আছি সেই কয়জন ছাড়া বাকি অন্য সব গাড়ি খুব কম দেখা যায়। রাত্র বেশি না, রাত্র এখানে 9টা বাজে। 9টার ভিতরে আমরা চলে যাচ্ছি অনেক দূর থেকে। ব্রিজের উপরে মনে হয় যেন আমরা চলতেছি একটা জায়গা থেকেই চলতেছি, বারবার যাচ্ছি, কিন্তু না, আমাদের এখানে গাড়ি চলতেছে, পাশাপাশি আবার বাসগুলো চলতেছে, অনেক দূর দূরান্ত থেকে চলতেছে। এবং রাত্রেবেলা সফর করলে সবসময়ের জন্য হেলমেট সাথে রাখবেন, এবং বৃষ্টি সবসময় থাকতে পারে বা হইতে পারে, রেইনকোট সাথে রাখবেন। অনেক কিছুই সাথে রাখার প্রয়োজন, যারা বাইকার থাকে তাদের অনেক কিছু প্রয়োজন, সেগুলো সাথে রাখবেন। ইনশাল্লাহ আপনাদের সামনে আবার ভিডিওতে দেখাবো, ইনশাল্লাহ দেখতে থাকেন। ভালো লাগলে ফলো করে দেন, কমেন্টে জানিয়ে দেন। যাদের দূরে সফর, লং সফর করার নিয়ত আছে, তারা সফর করতে পারেন। বাইকের কাগজপাতি সাথে নিয়ে যাবেন, এবং দুইজনে বেশি চলতে পারবেন না বাইকে, সেই রকম প্রস্তুতি নিয়ে চলে যাবেন। ইনশাল্লাহ ভালো থাকবেন, আশা করি আগামীতে ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ।
হ্যাঁ হ্যাঁ